আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97, আপনাদের খেদমতে হাসান। আজকে কিছু কথা বলবো গতকালকের এই যে ঘটনার উপর। গতকাল সবাই জানেন, অবগত আছেন, 32 নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বিধ্বস্ত করে দেওয়া হলো এবং দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালাও পোড়াও ভাঙচুর হলো। এই নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিবেদন করা হলো, প্রথম ফেজে হেডলাইন্স করা হলো। তেমনই একটা ঘটনা আমার নজরে আসলো ভারতেরই আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজার পত্রিকা এবং ভারতের সম্ভবত 59টি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া মিলে 59টি প্রচার মাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে বিষাদাগার এক কর্মসূচি হাতে নিয়েছিলেন। নিয়ে তাদের ভাবনা ছিল বাংলাদেশকে এর মাধ্যমে তাদের আনুগত্য করা যাবে এবং বাংলাদেশ তাদের কাছে গিয়ে সাহায্য কামনা করবে এবং তাদের তাদের কাছে গিয়ে ধর্ণা দেবে। কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জনগণ, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণ সেটা তো করেনি নেই, কিন্তু তাদেরকে পাল্টা শিক্ষা দিয়ে দিলেন। কিসের মাধ্যমে শিক্ষা দিয়ে দিলেন? যে বাংলাদেশ তাদের কাছে দ্বারস্থ না হয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করলেন, চায়নার সাথে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করলেন এবং মিয়ানমার অন্যান্য আদার্স কান্ট্রির সাথে তাদের সম্পর্ক জোরদার করার যেই অভিপ্রকাশ নিয়ে এরা এগিয়ে যাচ্ছেন, এরই মাধ্যমে ভারত তাদের ভুল বুঝতে পারলেন এবং তারা দীর্ঘ 6 মাস পর আনন্দবাজার পত্রিকা, যে পত্রিকা মিথ্যা প্রতিবেদন ছাপায়, মিথ্যা বর্ণমালা দিয়ে তাদের পত্রিকা করে সাজিয়ে এনে, সেই আনন্দবাজার পত্রিকা দেখলাম ভারত সরকারকে পরামর্শ দিতে। যে ভারত সরকারকে পরামর্শ দিচ্ছেন এই মর্মে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণ ভারতকে পছন্দ করেন না, ভারতের কর্মকাণ্ডকে পছন্দ করেন না। অতএব ভারত বাংলাদেশের যত বেশি আরও বিষাদাগার করবে, যত বেশি কূটনৈতিক সম্পর্ক শিথিল রাখবে, তত পাকিস্তান বাংলাদেশের অত কাছে চলে আসবে, চায়না আরও কাছে চলে আসবে এবং এর মাধ্যমে তাদের যে কুমন্তব্য যেটা ছিল সেটা তো হাসিল হবে না, বরঞ্চ যেটুকু ব্যবসা, যেটুকু বাংলাদেশ থেকে লাভবান হতো সেটাও মারুফ হয়ে যাচ্ছে। তাই এক পর্যায়ে আনন্দবাজার পত্রিকা লিখতে বাধ্য হলেন, পাকিস্তানকে খাটো করে দেখার কিছু নাই। পাকিস্তান যদি এখন অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হয়ে থাকলেও কিন্তু পাকিস্তানকে সাহায্য করার দেশের অভাব নাই। অতএব বাংলাদেশকে যত বেশি দূরে সরিয়ে রাখবে, তত ভারত তাদের নিজের ক্ষতিটি ডেকে আনবেন। যেমন আনন্দবাজারের প্রতিবেদনের মাধ্যমে বলা হলো, কাশ্মীর দিয়ে অশান্তি হতে পারে, 7 সিস্টারে অশান্তি হতে পারে, আর তাদের মার্কো স্টেট যে 5,000 ব্যবসায়ী, সেখানে ব্যবসা করে 25,000 সদস্য ফ্যামিলির পরিচালিত করতেন, তাদের এখন জন্য দশা, তারা যেন জীর্ণ দশায় পড়লেন, তাদের কর্মসংস্থান হারাতে বসছেন। যেহেতু বাংলাদেশের ট্যুরিস্ট যাচ্ছে না, বাংলাদেশের যাচ্ছে না, বাংলাদেশ তো অনুরোধ করছে না, বরঞ্চ বাংলাদেশ চায়নাকে অনুরোধ করছে। ধন্যবাদ এই জন্য অন্তর্বর্তী সরকারকে, তারা উপলব্ধি করতে পারছেন। যে এইটুকুই বলার আমার, যে ভারত দীর্ঘ 6 মাস পর বুঝতে পারছেন যে বাংলাদেশকে হুমকি দামকি দিয়ে দমিয়ে রাখার সময় চলে গেছে, দাসত্ব করানোর সময় চলে গেছে এবং বাংলাদেশকে সমমর্যাদায় দেখার সময় চলে আসছে। অতএব বাংলাদেশ নিয়ে যে গত 6 মাস যে বিষাদাগার করলেন, যে মিথ্যা অপপ্রচার করলেন,
তার থেকে তারা ধীরে ধীরে সরার চেষ্টা করতেছে, যেটা আনন্দবাজারের প্রতিবেদন থেকে অনুমান হলো আমার। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।